গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। নতুন দিন, নতুন সকাল, তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটাও শুরু করে দিলাম। তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ। কারণটা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর কি। তো এই রাত্রে বৃষ্টি হয়েছে আর রাত্রিবেলা এসিও ছেড়েছিল সুমন। তো সেই কারণে আমার এই অবস্থা। আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, যার কারণে এটা হয়ে গিয়েছে আর কি। যাই হোক, এই গলার আওয়াজ নিয়ে শুরু করলাম আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে। তো পাপা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ওর দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। আর এখন জানো তো কী হয়েছে, আমি কোনো কিছু রেখে শান্তি পাচ্ছি না। মানে খাটের তলায় ধরো কোনো কিছু রাখছি, টেবিলের তলায় কোনো কিছু রাখছি, সেইগুলো মাথা নিচু করা শিখে গিয়েছে। মাথা নিচু করে করে কিছুটা, মানে পুরোটা পারে না, কিছুটা গিয়ে সেইগুলো হাত দিয়ে টেনে টেনে নিয়ে আসছে। তো এই মিক্সারের তারটা ও টেনে বের করেছে, আমি কত ভিতরে রেখে দিয়েছি সেখান থেকে টেনে টুনে বের করেছে, বের করে খেলছিল। তো ওকে সরালাম। আর সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, বুঝেই নাও আজকে কিভাবে আমার কাজ হবে। তো ভাবলাম যে শুধুমাত্র সকালের টিফিনটা করি, সুমন আজকে বাড়িতেই আছে। তো সুমনের টিফিন মানে সকালবেলা আর কি দুজনের টিফিনটা করে নিই, তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। তো কোনো রকমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু পাপা উঠে পড়েছে, ও তো ঘোরাঘুরি করবে। তো কোনো রকমে ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে ফুল তুলে এনে আমি রান্নাঘরে আসলাম সকালে টিফিন করার জন্য। আর এটা কিন্তু আমার দুদিন আগের ভিডিও, দিতে লেট হলো। তো যাই হোক, এখন ওই টিফিন করব। সকালবেলা হচ্ছে ছোলার ডাল, তার সাথে লুচি। তো আজকে কি হয়েছে, বোকামো করে আর কি আমি লুচিগুলো আগে করে নিয়েছি, পরে ডাল করেছি। তো খাওয়ার সময় ফোলা ফোলা লুচিগুলো, মানে ফুলকো লুচিগুলো আর কি পুরো চুপসে গিয়েছিল। তো যাই হোক, নরম ছিল। আর ছোলার ডাল আর সেরকম দেখালাম না, কারণ ওই একইভাবে করেছি, শুধু নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি, যেটা করে থাকি আমি আর কি। তো টিফিন করে সকালবেলা পাপার টিফিন খাইয়ে আমাদের টিফিন করে চলে আসলাম বাসি কাজ যেগুলো রয়েছে সেগুলো করব বলে। তো আমার পাপা আজকে যা দুষ্টুমি শুরু করেছে, আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে আসছে। মানে ধরো আমি যেখানে ঝাড় দিচ্ছি, যেখানে মোছামুছি করছি, ও সেই জায়গাগুলোতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, দেখো। বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি। আর আমার পাপাকেও এখন আমি স্নানও করিয়ে নিয়েছি। তো স্নান করার পরে পাপার ঘুম পেয়ে যায়, কখনো কখনো ঘুম পেয়ে যায়, কখনো কখনো তো দেখতেই পারো তোমরা যে কী করতে থাকে। তো আজকে বুঝতে পারছি যে ওর ঘুম পেয়ে গিয়েছে, ও একটু কান্নাকাটি করছে। আর এই কান্নাটা হচ্ছে ওর ঘুম পেলে করে। তো বুঝে গেলাম যে ও ঘুমাবে। দেখো আমার কাছে চলেও এসেছে, একটু মাথা দিয়ে শুয়ে পড়বে, এইসব করলে বুঝতেই পারি যে ও এখন ঘুমাবে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেব। ঘুম পাড়িয়ে আমি স্নানে যাব, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আবারও দুপুরবেলা রান্না করতে যাব। আমি স্নান করে এসে পুজো দিতে যাব, তার আগে সুমন বলল এই জিনিসপত্রগুলো তুলে রাখতে। তো এইগুলো সব অনলাইন থেকেই আমরা নিয়েছি। তো এগুলো অনলাইন থেকে নিয়ে থাকি। আর টুকটাক যেগুলো বাকি থাকে সেগুলো দোকান থেকে বা সুমন বাজার থেকে নিয়ে আসে। তো এখানে সব আছে, কিন্তু মাসের বাজার, আমার এই মাসের পুরোপুরি বাজার, তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই। এগুলো এখন সবই তুলবো। আর এখানে এখনও অনেক জিনিস আছে যেগুলো এখানে নেই, আমার রেখে দেওয়া হয়ে গিয়েছে, সেগুলো দুদিন আগে সুমন এনে রেখেছিল। আর এইগুলো বাদবাকি এই জিনিসগুলো দেখছো, এগুলো অনলাইন থেকে নেওয়া হলো। আরও কিছু জিনিস কেনার বাকি ছিল, যেগুলো সুমন বলল যে ওইগুলো ওখান থেকে নেবে না, দোকান থেকে নেবে। তো তার জন্য ও এইগুলো দিয়ে আবার চলে গেছিলো দোকানে। তো দেখো এখানে একটা বড় পাস্তার প্যাকেট এনেছে, ওকে আমি বলেছিলাম ছোট দেখে আনতে, কারণ দুটো পাস্তার প্যাকেট অলরেডি আমার কাছে আছে। তো এত কি বলবো, আর সে যাই হোক এনে ফেলেছে। আর হচ্ছে পাপার নেস্টাম, পাপাকে যে সিমিল্যাক্স দুধটা খাওয়ায় সেটা সব ফুরিয়ে গেছিলো। তো সেটাও এনেছে, এই পুরো মাসে যেগুলো লাগবে আর কি, তো সেগুলোই এনেছে। তো এইগুলো এখন তুলে নেব, তুলে গোছগাছ করে রেখে তারপরে পুজো দিতে বসবো।
পুজো দেওয়া হয়ে গিয়েছে, চলে আসলাম রান্নাঘরে। রান্না করব দুপুরের রান্না। তো পাপার খাবারটা আগে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে বসিয়েছি আমাদের ভাত। তো পাপার খাবার হয়ে গেলে তরকারি করব ভেবেছিলাম, তো ঠিক আছে ভাবলাম যে না, পাশেই ইন্ডাকশানে ইয়েটা বসিয়ে দিই, ডালটা বসিয়ে দিই। তো আজকেও কিন্তু ডালটা আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি। কারণটা হচ্ছে সুমন মুদি বাজার, সবজি বাজার সব এনেছে, কিন্তু কাঁচা লঙ্কা আনতে ভুলে গিয়েছে। কি বলবো বলো, সেই শুকনো লঙ্কা দিয়ে রান্না করব। আর ভাতে দিয়েছি আলু সিদ্ধ, আলুর চোখা বানাবো আজকে। পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা তার জন্য ভেজে নিয়েছি ভালো করে। ওটা দিয়ে আর কি আলুটা ভালো করে মাখবো, বেশ ডালের পাতে, সিদ্ধ ডালের পাতে খেতে ভালো লাগবে। আর হচ্ছে কাতলা মাছের ঝাল করব। তো ওই কাতলা মাছের ঝাল বলতে ওই সর্ষে পোস্ত পাতাটি করব। তো এই রান্না হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি বাসনগুলো এখন একটু রাখবো, কারণ হচ্ছে ঠান্ডা করতে হবে, তারপরে তো বাসনগুলো মাজতে পারবো। তো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নেব। হয়ে গেল আজকের মতন রান্না, মানে এখনকার মতন রান্না কমপ্লিট। রাত্রে আবার যা হবে দেখা যাবে। তো কি বলবো তোমাদেরকে, মানে একটার পর একটা সমস্যা লেগেই থাকে। আর এটা এখনই হওয়ার ছিল, মানে এইটা এত দরকারি জিনিস, ভাবলাম পুজোর সময় এটা ওটা বানিয়ে খাবো। তো তার মধ্যে দেখো মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গিয়েছে, কোনো কাজ হচ্ছে না। তো এটা ঠিক করতে হবে। তো ওনারা বললেন, যারা এসেছিলেন ঠিক করতে, ওনারা বললেন কদিন সময় লাগবে। কী সব পার্টস পাতি নিয়ে গেলেন, বললেন এগুলো চেঞ্জ করতে হবে। আমি অতটা ভালো করে দেখিনি। পাপা বসে বসে দেখছিল। আর পাপা তো সেই থেকে, মানে ওনারা এসেছেন আর পাপা সেই থেকে কথা বলেই যাচ্ছে। তো ওনারা চলে গেলেন, যাওয়ার পরে পাপাকে খাইয়ে নিলাম, সুমনকে খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খেতে বসেছিলাম। তো এই যে নিয়ে নিয়েছি ভাত, শসা পেঁয়াজ স্যালাডে ছিল, আলুর চোখাটা খুব ভালো হয়েছে মাখা, ডাল সিদ্ধ আর মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। তার সাথে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি এখানে বসবো খেতে, আমার পাপা দেখো চেয়ারটা ধরে টানাটানি শুরু করেছে। নিজে তো একটা ফোঁটাও খেলো না। ওই 2-4 গাল প্রথমে কিন্তু খুব ভালোভাবে নিয়ে নিল, নেওয়ার পরে শুরু করে দিল এদিক ওদিক করা, খুব বকা খেলো না, এই করলো। সে যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন বাসনগুলো মেজে নেব, মানে দুপুরবেলা যে খাওয়া দাওয়াগুলো করলাম সেই বাসনগুলোই আর কি। মাজা ঘষা হয়ে গেলে একটু জল ভরবো, জল ফুরিয়ে গেছে। তো জল ভরে সেগুলো ফ্রিজে রাখবো। তো মোটামুটি দুপুরের মতন কাজ কমপ্লিট হলো। এখন পাপাকে ঘুম পাড়াবো, যদিও ঘুমায়। আর না ঘুমালে আর কি করার আছে, তোমরা তো জানোই, দেখতেই পাও। তো এই দেখো কাকে ঘুম পাড়াবো আমি। ওর পাপা একটু শুয়েছে, ও পাশে এসে খেলা শুরু করেছে। একবার পাপার কাছে যাচ্ছে, একবার ওই মাথার চুল ধরে টানছে, এটা ওটা করছে। তো ওই করতে থাকুক, দেখি কখন ঘুমায়। ভিডিওটা এখন এখানেই শেষ করব। তোমাদের সাথে কিন্তু অবশ্যই করে দেখা হবে পরের ব্লগে। আর ভিডিওটা কিছু ভালো লাগলে অবশ্যই করে তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও, আর অনেক অনেক করে ভিডিও শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।